কাল গিয়েছিলাম পিসির বাড়িতে, তো কাল আর কোনো ব্লগ বানাইনি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগ বানানো শুরু করলাম। তো আমি আর পিসি যাব আজকে সকালবেলায় স্কুলে, আলফন্সা স্কুল, এটা হচ্ছে কদমতলাতে, কদমতলা মানে মেডিকেল মোড়। তো ওখানে যাচ্ছে, একটু কাজ ছিল স্কুলে, পিসিকে ডেকেছিল। তো এই জন্য আমরা সকাল সকাল বেরিয়েছি। আমাদেরকে টাইম দিয়েছিল 9টা থেকে 10টা, আর পিসি যেহেতু অপারেশন করেছিল তো পিসিকে সাপোর্ট দেওয়ার জন্যই আমার যাওয়া। আর এই টোটোওয়ালা শর্টকাট নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই ভাঙা ভোঙা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো, তাতে পিসির অনেক অসুবিধা হয়ে যাচ্ছিলো। দেখতেই পাচ্ছ রাস্তায় কীরকম বড় বড় গর্ত রয়েছে। তো এরপরে চলে আসলাম স্কুলের সামনে। এই হচ্ছে স্কুলটা, আর ভেতরে খুবই সুন্দর ছিল স্কুলের ভেতরটা। আর ওখানে বাচ্চাদের ক্লাস চলছিল, তো আমি সেখানে ফোন আর বের করলাম না, এই জন্য স্কুলের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপরে ওখান থেকে বেরোলাম হচ্ছে কি 10টার সময়, 10টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো ভেতরের কাজ। এরপরে আমরা এখান থেকে রোড অবধি হেঁটেই গিয়েছিলাম, আর তারপরে মেডিকেলের যে রাস্তাটা থাকে সেই রাস্তাটা দিয়ে এখন ফিরছি, ওই ভাঙা ভোঙা রাস্তা দিয়ে আর জানি, কারণ পিসির ওটাতে অনেক অসুবিধা হয়েছিলো, পিসির পেটে ব্যথা চালু হয়ে গেছিলো। তো আমরা একটা টোটোতে করে এখন যাচ্ছি আবার পিসির বাড়িতে। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা এত সকাল সকাল স্কুলে কেন গেলাম। অ্যাকচুয়ালি ওই স্কুলে আমার পিসির ছেলে পড়াশুনো করে, ওর জন্যই ওখানে যাওয়া। তো এখন চলে এসেছি প্রায়। আর এই জায়গাটাতে একটু জ্যামের মধ্যে ফেসেছিলাম, প্রচুর জ্যাম লেগে থাকে এই জায়গাটাতে, মানে নরসিংহ স্কুলের পাশেই রয়েছে, এই জন্য এখানে জ্যামটা। আর যেহেতু এখন স্কুল টাইম, এই জন্য প্রচুর টোটোগুলো সব স্টুডেন্টসদের নিয়ে যাচ্ছে, এই জন্য জ্যামটা লেগে গেছে। তো চলে আসলাম এখন আবার পিসির বাড়িতে। তো এখন ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে তারপরে চা খেলাম, চা বিস্কিট। চাটা ফিনিশ করে এরপরে স্নানটাও সেরে নিলাম। আর যে পরিমাণে গরম করছিল আর যে পরিমাণে ঘামছিলাম, স্নান করে কোনো তো ফায়দা হলো না। তো এখন ভাবলাম কিছু একটা বানানো যাক। তো আমার পিসিমশাই আমাকে কচুগুলো ছিলে দিয়েছিল। পিসি আর পিসিমশাই দুজনেই যাবে এখন হসপিটালে। পিসির যে সেলাইগুলো পড়েছিল সেই সেলাইগুলো আজকে কাটা হবে। তো এখানে পিসিমশাই একটু আমাকে হেল্প করে দিল। তো আমি এখন কচুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিলাম জলের মধ্যে, জানি কচুগুলো খাওয়ার সময় মুখে না লাগে। আর এদিকে ততক্ষণে মশলাগুলো রেডি করে ফেললাম। তো সবার প্রথমে রসুন ছিলে নিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এদিকে হচ্ছে গিয়ে আদা বাটা এবং জিরে বাটা। তো দরজাটাকে একটু খুলে নিলাম কারণ প্রচুর গরম লাগছিল, তো ভাবলাম একটু হাওয়া আসুক বাইরের। তো সব কিছু রেডি করার পরে এরপরে সবজিটাকে বসিয়ে দিলাম। এখানে কিছুই না, লঙ্কা, রসুন আর হচ্ছে গিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপরে কচুগুলোকে বসিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যেন কচুটা ফটাফট সেদ্ধ হয়ে যায়। লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকে প্রচুর গরম দিয়েছিল, এর জন্য আর লাইটটা অন করি, লাইটটা জ্বালানো থাকলে আরও বেশি গরম লাগে, এর জন্য কিন্তু ভিডিওটা কালো কালো লাগছে। তো এরপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে সবগুলোকে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি বাড়িতে একা ছিলাম, আর আমার সঙ্গে ছিল পিসিদের 3টা ডগি, সবাই হচ্ছে গিয়ে শুয়েছিল, বাড়িতে কেউ ছিল না দেখে ওরা বাড়িতে ছিল। আর আমার পিসিদের ডগিগুলো সবসময় ছাড়াই থাকে এভাবে, ওরা সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর এদিকে সবজিও আমার মোটামুটি ভাজা করা শেষ, এর মধ্যে জিরে বাটাও দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, খুব একটা ঝোল করব না, একটু গামাখা করব। আর এদিকে রান্না করতে করতে দেখতে পাচ্ছ আমার অবস্থা, প্রচুর ঘেমে গেছে, ফেসের অবস্থা দেখো পুরো একদম জল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই মুখটা ধুয়ে আসলাম জাস্ট। তো এখন জল দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ঝোলটা ফুটে এলে দেন সবজিটাকে নামিয়ে নিলাম। আর এরপর ভাজবো পাঁপড়। আর আগে থেকে ভাত, ডাল মানে মসুর ডাল আর আলু ভাজা করে রাখা ছিল, জাস্ট আমি সবজিটা বানালাম আর পাঁপড়টা ভাজবো। তো তার জন্য কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখন পাঁপড়গুলোকে ভেজে তুলে নেব, আর পাঁপড়গুলোকে ভাজবার পরে পলিথিনের মধ্যে রেখে দিয়েছি, পাঁপড়গুলো চুপসে না যায়। এরপরে পিসিরা চলে আসলে সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। আর এখন বসে আছি কারণ প্রচুর গরম লাগছিল, এই জন্য ফ্যানের নিচে বসে আছি আর এই মোবাইলে গেম খেলছি। আমি এই ব্লক পাজল গেমটা খেলি সবসময়, ভালো লাগে, যখন একটু ফ্রি থাকি তখনই গেমটা খেলি। আর তারপর রেডি সেডি হয়ে বিকেলবেলায় চলে আসলাম বাড়িতে। তো চলো আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে। বাই, সবাই খুব ভালো থেকো।